কোরআনের কোনো আয়াতের কোনো অংশ যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যায়। আহলে কোরআন এই সূরা আনফালের ৭ নম্বর আয়াতটির একটি অংশ অবিশ্বাস করে, জানতে হোক অজান্তে হোক। তারা বলে যে কোরআনের বাইরে আল্লাহর কোনো ওহী নাই। হাদিস অস্বীকার করার জন্য তারা এই বাহানাটা সৃষ্টি করেছে। আল্লাহ পাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্নভাবে কথোপকথন করেছেন, জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনি বিভিন্ন ধরনের কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিংবা নিষেধ করেছেন, কোথাও কোনো কিছুর আদেশ করেছেন, সেগুলো তারা অস্বীকার করে। তাদের ভাষ্যমতে কোরআনের বাইরে কোনো ওহী নেই, সব ওহী নাকি কোরআনে আছে। কিন্তু এইখানে আপনারা দেখুন, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হ্যাঁ, যে ওটা তোমাদের করতলগত হবে, এই যে প্রতিশ্রুতি, এটাকে স্মরণ করতে বলছেন আল্লাহ পাক। অর্থাৎ অতীতে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ পাক মুসলমানদেরকে, কিভাবে? রাসূলের মাধ্যমে। এখন আল্লাহ পাক যখন কোনো প্রতিশ্রুতি দেন কিংবা কোনো কথা বলেন রাসূলের সাথে, সেটা তো ওহী। তিনি ওহী যোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ সেটা স্মরণ করতে বলছেন। এই প্রতিশ্রুতিটি এই আয়াতে কিন্তু নাই। কে দিয়েছিলেন সেই কথা বলা হচ্ছে, যে এই প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়েছিলাম। এই প্রতিশ্রুতি সংক্রান্ত যে ওহীটি, মূল ওহীটি, সেটি কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না, নাই। অর্থাৎ এই প্রতিশ্রুতিটি কোরআনের বাইরে হয়েছে। রাসূলকে আল্লাহ পাক দিয়েছিলেন এই প্রতিশ্রুতি, এখন সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করছেন, স্মরণ করতে বলছেন কোরআনের সূরা আনফালের ৭ নম্বর আয়াতে। তাহলে এই যে মূল প্রতিশ্রুতি অর্থাৎ ওহীটি, সেটি কোথায়? অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু আহলে কোরআন বলবে যে এই ধরনের কোনো ওহী আসে না। তো ওহী আসে না, তো এখানে প্রতিশ্রুতি স্মরণ করতে বলছে কেন আল্লাহ পাক? আল্লাহ পাক কি ওহী ছাড়া প্রতিশ্রুতি দিয়েছেন? আল্লাহ পাক যখনই রাসূলের উপরে কোনো কিছু নাজিল করেন, সেটা ওহী কিংবা ইলহাম। এই প্রতিশ্রুতিটি ওহী, যেভাবেই হোক ওহীটি তার কাছে এসেছে, রাসূলের কাছে এসেছে। কাজেই এই ওহীটি ছিল বা আছে, এবং এই ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে কথাবার্তা বলেছেন, তা পরবর্তী বাক্যাংশ থেকে বোঝা যায়। আর তোমরা এই অভিপ্রায় ছিলে যে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে এসে পড়ে। তার মানে এই ব্যাপারে আলাপ আলোচনাও হয়েছে সাহাবীদের সাথে। সেই যে রাসূলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীদের সাথে আলাপ আলোচনা করেছেন, আল্লাহর প্রতিশ্রুতি, এইসব বিষয় কোথায় যাবে? এগুলো হাদিসে, একটু কোরআনে নাই। কোরআনে তো এগুলো দেওয়া নেই। এখন এই যে কোরআনের বাইরের ওহী, এইটা অস্বীকার করছে, অবিশ্বাস করছে কথিত আহলে কোরআন, আর বলছে তারা কোরআন মানে। তো কোরআন মানলো কই? কোরআন এই আয়াত তো তারা অস্বীকার করলো। এই আয়াতে যে কোরআনের বাইরের যে ওহীটি, সেই ওহীটি তারা অস্বীকার করছে। অথচ স্পষ্টত এই আয়াত প্রমাণ করছে যে এরকম একটা ওহী আগে ছিল। আর না স্মরণ করতে বলবে কেন? অতীতকালে যদি না ঘটে থাকে তাহলে স্মরণ করতে বলবে কেন? স্মরণ করতে যখন বলছে, তখন অতীতকালে এই ওহীটি ছিল। এই ওহী কোরআনের কোন সূরার কোন আয়াতে আপনি পাবেন না, নাই। তার মানে এটা রাসূলের উপরে স্পেশালি নাজিল হয়েছে, যেটা কোরআনের অংশ নয়, সেটা স্মরণ করতে বলছে কোরআন। যে কোনো বোকা লোক এটা বুঝবে, কিন্তু কথিত আহলে কোরআন বুঝে না। কেন বুঝে না?
সজাগ মানুষকে কেউ সজাগ করতে পারে না। ঘুমন্ত মানুষকে সজাগ করা যায়, সজাগ মানুষকে সজাগ করতে পারা যায় না। তারা বুঝবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসে আছে, কিছুতেই বুঝবে না। ওই সে চাষির মতো, স্ত্রী কাঁদতেছে চাষির কাছে, তুমি যে বলে দিলে যে তোমাকে বুঝিয়ে দিতে পারলেই তুমি হালের গরু দুটো দিয়ে দিবে, তো ওরা যদি তোমাকে বুঝিয়ে দিতে পারে তখন কি করবে? চাষি বলল, আমি বুঝলে তো। সারা রাত ধরে তাকে বোঝানো হলো, সকালবেলা উঠে বললে তুমি কি জানি বলছিলে, তার মানে সে বোঝেনি, না বোঝার ভান করছে। আহলে কোরআন দলটি হয় না বোঝার ভান করছে অথবা সত্যি সত্যি বোকা, তারা এটা বোঝে না। আর এই ধরনের না বোঝা লোকজন যারা কোরআনের আয়াতকে অবিশ্বাস করে, তারা অবিশ্বাসী, তাদেরকে আমরা অবিশ্বাসী বলবো। এবং অবিশ্বাসীর আরবি শব্দ হলো কাফির, এটা আমরা বলবো। কাউকে কাফির আখ্যায়িত করা আমাদের উদ্দেশ্য নয়। বিশ্বাস করো, তোমাদেরকে মুমিন বলবো, অবিশ্বাস করবে, তোমাদেরকে কাফির বলবো। সোজা কথা, মধ্যবর্তী কোনো রাস্তা নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।